বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপ ম্যাচ নিয়ে আগ্রহে ভাটা। বিক্রি হয়নি ইডেন গার্ডেন্সে ম্যাচের টিকিট। ভারতের ম্যাচ না থাকায় ক্ষুব্ধ স্থানীয় সমর্থকরা। আইসিসি ইভেন্টে নিজেদের গুরুত্ব বাড়াতে 2027 ওয়ানডে বিশ্বকাপে দারুণ কিছু করতে হবে বাংলাদেশকে, বললেন সাবেক প্রধান নির্বাচক নান্নু। এখন থেকেই প্রস্তুতির পরামর্শ। এবং নারীদের আরও এক সাফ শিরোপার সামনে বাংলাদেশ। নেপালে অনূর্ধ্ব 19-এর ফাইনালে প্রতিপক্ষ ভারত। লিগ পর্বে ইন্ডিয়াকে হারানোয় আত্মবিশ্বাসী কোচ বাটলার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। অনুপস্থিতিতে কলকাতায় বিশ্বকাপ নিয়ে আগ্রহে ভাটা। ৬৮,০০০ দর্শক ধারণ ক্ষমতার ইডেন গার্ডেন্সে নাকি টিকিট বিক্রি হয়নি ২১,০০০-ও। কাউন্টারগুলোতে নেই চিরচেনা লম্বা লাইন। কলকাতায় অনুষ্ঠিত ম্যাচগুলো নিয়ে দর্শকদের আগ্রহ নেই বললেই চলে। মূলত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি সরাসরি প্রভাব ফেলেছে ইডেনের টিকিট বিক্রিতে। এছাড়া ইডেনে ভারতের ম্যাচ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আর মাত্র কয়েক ঘন্টা পর পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। কিন্তু মাঠের বাইরে অস্থায়ী টিকিট কাউন্টারগুলোতে তেমন নেই ভিড়। কাউন্টারগুলোতে যে কজন টিকিট কিনতে এসেছেন তাদের চোখ মুখে আক্ষেপ স্পষ্ট। শুধু বাংলাদেশ না থাকাই নয়, বরং কলকাতাবাসীর আরও একটি বড় ক্ষোভ, এই বিশ্বকাপে নিজেদের দেশের কোনো ম্যাচই পড়েনি ইডেন গার্ডেন্সে। মুস্তাফিজুরকে যখন বাদ দেওয়া হলো, নেওয়ার পরেও সেই জায়গাতেও আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেখানেও তাকে নিয়ে নোংরামি হলো, শাহরুখ খানকে নিয়ে নোংরামি হলো। এটা কিন্তু খুব একটা আশা করা যায় না যে এত বড় ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা ইন্ডিয়ার বড় কোনো ম্যাচ নেই। মুস্তাফিজ ইস্যু থেকে শুরু হওয়া বিতর্ক এখন পৌঁছেছে আরও গভীরে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের স্তরে। কেউ কেউ বলছেন বাংলাদেশের বাদ পড়ার পেছনে ক্রিকেটের চেয়েও বড় প্রভাব ফেলেছে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন। পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ক্রিকেট কার্যত কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। উঠেছে বিতর্ক জানিয়ে মুখ খুলতে রাজি নন অনেক কলকাতাবাসী। খেলার মাঠের সাথে রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়। খেলার পরিবেশের মধ্যে, কালচারাল পরিবেশের মধ্যে ধর্মকে টেনে আনা, রাজনীতিকে টেনে আনা, এটা আমরা ভালো চোখে দেখছি না। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে যে চেনা ছবি থাকে, শুক্রবার দিনভর ইডেন গার্ডেন্সের পরিবেশ কিন্তু ভিন্ন কথাই বলছে। বাংলাদেশহীন বিশ্বকাপ, ভারতীয় ম্যাচহীন ইডেন, এই দুই মিলিয়ে প্রশ্ন উঠেছে, ক্রিকেট কি এখনো শুধু খেলা, নাকি ধীরে ধীরে তা হয়ে উঠছে রাজনীতির ময়দান? সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। আরও একটা সাফ জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনালের মঞ্চে লাল সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। লিগ পর্বে তাদের বিপক্ষে জয় তুলে নেয় আত্মবিশ্বাসী পিটার বাটলারের দল। নেপালের পোখারায় ম্যাচটি শুরু হবে বিকেল 3:15টায়। দুর্বার অপ্রতিরোধ্য এই বিশেষণগুলো যেন দেশের নারী ফুটবলারদের জন্যই, যার আরও একটা ডিসপ্লে হিমালয়ের অন্নপূর্ণার পাদদেশে নেপালের পোখারায়। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে সেখানে যা করছে আলপি আক্তাররা, তাতে রীতিমতো স্তব্ধ প্রতিপক্ষরা। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 18 গোল করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভুটান দুর্বল হলেও শক্তিশালী ভারত আর নেপালকে গুনে গুনে দিয়েছে 6 গোল। টুর্নামেন্টে নিজেদের স্পষ্ট ফেভারিট হিসেবে প্রতিষ্ঠা করে ফাইনালের মঞ্চে বাংলাদেশ আবারও পেয়েছে ভারতকে। দলকে চাপমুক্ত রাখতে ফাইনালের আগে দিনটায় ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফের নারী উইং চেয়ারম্যান। নানাভাবে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন লাল সবুজ প্রতিনিধিদের। তার বিশ্বাস, ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখবে বাংলাদেশ। আমাদের এজ লেভেল রেজাল্ট কিন্তু নতুন না, আমাদের এজ লেভেল রেজাল্টে ধারাবাহিকতা আছে। আর এই ধারাবাহিকতার কারণেই কিন্তু আমরা দুবার 2022, 2024-এ আমরা পরপর সাব চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের মেয়েরা ফুটসালেও চ্যাম্পিয়ন হয়েছে। আগামীকাল ফাইনাল। আমার বিশ্বাস যে মেয়েরা কালকে খুব ভালো খেলবে এবং ইন্ডিয়ার এগেনস্টে ভালোভাবে জিতে চ্যাম্পিয়ন হবে। পোখারার বাজে মাঠ ব্যাপকভাবে ভুগিয়েছে বাংলাদেশকে। অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন বেশ কয়েকজন ফুটবলার। ফাইনালে তাদের মাঠে নামা নিয়েও রয়েছে সংশয়। ফুটবলারদের বিশ্রামে রাখতে
গেল ম্যাচে 7-8টা পরিবর্তন আনেন কোচ। তবে আরও একটা শিরোপা জয়ের আগে কোনো অজুহাতি দাঁড় করাতে চান না ব্রিটিশ জেন্টলম্যান। ভারত কিভাবে খেলবে সে বিষয়ে আমার বেশ ভালো ধারণা আছে। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। যা হয়েছে তা তো হয়েই গেছে, সব পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে আমাদের এই ম্যাচে নামতে হবে, তবে এটাও খেয়াল রাখতে হবে যাতে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী না হই। সবশেষ সাফের এই আসরে যৌথভাবে চ্যাম্পিয়ন ভারত বাংলাদেশ। পারফরমেন্স দিয়ে এবার ফাইনালের মঞ্চে দুদল। শিরোপা নিয়ে দুই অধিনায়ক এমন হাস্যোজ্জ্বল ফটো সেশনে অংশ নিলেও এবার আর শিরোপা ভাগ করতে চায় না কেউই। এস এম ইকবাল, সময় সংবাদ। যাচ্ছি সেখানে করা হয়েছে বলে আমার মনে হয়েছে, কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব হয়েছে, দাঁড়িয়ে থেকেছে, কিছু করেনি। আবার যখন প্রয়োজন হয়েছে এই সরকারের, তখন তারা বল প্রয়োগ করেছে। যাই হোক, আমি সরকারের সমালোচনায় যাব না। নির্বাচন পরিস্থিতি ঢাকাতে অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে, এই আর কি। জি, এই বিষয়ে আমাদের দুইটি বিষয় আমাদের পরবর্তীতে নজরে এসেছে। সেটি হলো যে অ্যাপটা আপডেট করার একটা বিষয় ছিল, সেটি আপডেট হওয়ার পরে আরেকটু নিখুঁতভাবে এসেছে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে বেশ কিছু হোল্ডিংয়ে 15 জন 20 জন করে এক্সট্রা ভোটার, যেটা বিগত আওয়ামী সরকারের সময় এগুলো করা হয়েছিল। তো আমরা সেটার আরও বিস্তারিত টোটাল তথ্যটা কম্পাইল করার চেষ্টা করছি। এরা অবশ্যই ভুয়া ভোটার, বুঝতেই পারছেন, এবং সেটি আমরা আমাদের এটা তৈরি হলে আমরা ইসিতে জমা দেব। একটা ব্যাপার হচ্ছে, আপনাদের এখানে বিভিন্ন আসনে ছোট বড় বিভিন্ন সমস্যা হচ্ছে যেহেতু প্রতিপক্ষ দলের সাথে, এই ক্ষেত্রে আপনাদের কেন্দ্রীয়ভাবে কি নির্দেশনা রয়েছে এই কোনো ধরনের বড় ধরনের সংঘাত সহিংসতা যেন না হয় সেক্ষেত্রে? এটা তো অ্যাবসলিউটলি নট। আমরা তো অবশ্যই কোনো ধরনের সংঘাত চাবো না, এবং আমরা অবশ্যই চাবো একটা শান্তিপূর্ণ উপায়ে ইলেকশনটা কন্ডাক্ট হোক। কারণ ইলেকশনের দিনেই তো সব শেষ হয়ে গেল না, ইলেকশনের পরও তো সরকার গঠন হবে। এবং এই ইলেকশনটা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমরা তো দেখেছি বিগত সময় প্রশ্নবিদ্ধ ইলেকশনের চূড়ান্ত ফলাফল কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো অবশ্যই আমরা সেটা চাই না, কোনো সংঘাতের প্রশ্নই ওঠে না। বরঞ্চ বিভিন্ন সময় আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে আক্রমণ করা হয়েছে, আমাকেও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। শুধু আমাকেও না, আমার মৃত বাবাকেও এখানে টেনে নিয়ে আসা হয়েছে। তারপরেও কিন্তু আমরা সেগুলো ভ্রুক্ষেপ করি নাই, কারণ আমরা মনে করছি যে এটা টোটালটাই একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, একটা ডিস্টেবিলাইজ করার দেশকে একটা ষড়যন্ত্র। তাই আমরা সেটিকে পাত্তা দিচ্ছি। আপনারা কি সন্তুষ্ট কিনা এখনকার যে অবস্থা? প্রশাসনের ভূমিকা কোথাও কোথাও আমরা বলবো যে তারা নিরপেক্ষ ভূমিকা নিয়েছেন। আবার যেমন পরশুদিনের যে ঘটনাটা, সূত্রাপুর থানার ঘটনাটি আপনাদের সামনে বললাম, সেখানে তো আবার কোনোভাবে নিরপেক্ষ তো বলাই যেতে পারে না, বরঞ্চ বলা যেতে হবে এক প্রকার সহযোগিতাই, একটা ক্রিমিনাল অ্যাক্টে সহযোগিতাই করা হয়েছে ঊর্ধ্বতন একজন থানা কর্মকর্তার কাছ থেকে। এটি আমি বলতে চাই। থ্যাংক ইউ। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে 3 দিনব্যাপী স্কয়ার গলফ টুর্নামেন্ট 2026। গত 4 ফেব্রুয়ারি থেকে কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গ্যাঙ্গম্বো টুপসিন টক্স, আর রানার্স আপ হয়েছেন রইসউদ্দিন সিদ্দিক। এছাড়াও লেডিস উইনার হয়েছেন মিসেস লি হুয়াং কিয়ং। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপ ম্যাচ নিয়ে আগ্রহে ভাটা। বিক্রি হয়নি ইডেন গার্ডেন্সের ম্যাচের টিকিট। ভারতের ম্যাচ না থাকায় ক্ষুব্ধ স্থানীয় সমর্থকরা। এবং নারীদের আরও এক সাফ শিরোপার সামনে বাংলাদেশ। নেপালে অনূর্ধ্ব 19-এর ফাইনালে প্রতিপক্ষ ভারত। লিগ পর্বে ইন্ডিয়াকে হারানোয় আত্মবিশ্বাসী কোচ বাটলার। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।